হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা, আপনারা কি জানেন মসুর ডালের মধ্যে একটা ডিম দিয়ে সেটা ব্লেন্ডারে দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানানো যায়? আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আমি এক বাটির মতো মসুর ডাল এই 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। একটু গরম জলে ভিজিয়েছিলাম, দেখুন একেবারে নরম হয়ে গেছে আর ডালটাও কিন্তু বেশ ফুলে গেছে। এবারে আমি কিন্তু মসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। একটা পাত্রের ভেতরে মসুর ডালগুলোকে নিয়ে নিলাম জলটা ঝরিয়ে দিয়ে, আর একটা ডিম এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবারে আমি কিছু মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। আমি হাফ টি চামচ মতো লবণ এখানে দিয়ে নিলাম। আর দিয়ে নিচ্ছি 1/4 টি চামচ মতো লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। আর 1/4 টি চামচ মতো হলুদের গুঁড়ো, জাস্ট কালারের জন্যে। 2খানা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা, দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। এবারে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমটাকেও ভালো করে মিশিয়ে নেবো ডালের সাথে। আমি একটা কাঁটা চামচে দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এবার ব্লেন্ডারের ভেতরে এই ডালটাকে দিয়ে দিচ্ছি, ডিম মাখানো ডালটাকে। পুরোটা একবারে দিতে পারবো না, ব্যাচে ব্যাচে দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেবো। প্রথমে একটু খানিকটা গ্রাইন্ড করে নিলাম, নিয়ে একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। বাকি ডালটাও একেবারে গ্রাইন্ড করে নিয়ে একটা পাত্রের ভেতর রেখে দিলাম। পুরো ডালটাই গ্রাইন্ড করা হয়ে গেছে। এর ভেতর দিয়ে দিলাম হাফ টি চামচ মতো কালো জিরে আর 1 টি চামচ মতো কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টি চামচ মতো সাদা তেল। কর্নফ্লাওয়ারটা দিলাম বাইন্ডিংসে কাজ করবে বলে। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডালটাকে। যত ভালো করে ফেটাবেন ততই কিন্তু রেসিপিটা সুস্বাদু হবে। দেখুন আমি খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দিলাম হাফ টি চামচ মতো খাবার সোডা, একটু জল দিয়ে দিলাম, খাবার সোডাটা অ্যাক্টিভ হয়ে গেল। আবারও ভালো করে ডালটাকে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে খাবার সোডাটা। দেখেছেন তো কতটা ফ্লাফি হয়ে গেছে? দেখুন দেখেই মনে হচ্ছে অনেকটা ফ্লাফি হয়ে গেছে। এবারে একটা কাদা উঁচু থালা নিয়ে নিয়েছি। আপনারা এরকম কোনো ডিশ থাকলে নেবেন, নাহলে বাটিতে নিয়ে নেবেন, একটু চওড়া বাটিতে নিয়ে নেবেন। এর মধ্যে খানিকটা অয়েল ব্রাশ করে দিচ্ছি, দিয়ে এবারে ডালের মিশ্রণটা আমি এর ভেতর ঢেলে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানোটা কিন্তু একেবারেই সোজা, খেতে কিন্তু দারুণ সুন্দর টেস্টি। মসুর ডালের নানা রেসিপি তো আপনারা খেয়েছেন, আজকে আমার মতন করে এই রেসিপিটা বানিয়ে খান, দারুণ সুস্বাদু। আর বানানোটা কিন্তু একেবারেই সোজা। পুরো ডালটাই আমি ডাল বাটাটাই আমি পাত্রের ভেতর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি ডালটাকে থালার ভেতরে। দেখুন খুব স্মুথভাবে ডালটাকে কিন্তু ছড়িয়ে দিলাম। একটু ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো এয়ার বাবলস না থাকে। একটা পাত্রের ভেতর আমি জল বসিয়ে দিয়েছি। জলটা বেশ গরম হয়ে গেছে যখন, তার ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এরকম ধরনের স্ট্যান্ড তো প্রত্যেকের বাড়িতেই থাকে। এবার থালাটাকে আমি এর উপর দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছেন আমি ডালটাকে ভাপিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্যে, মিডিয়াম টু হাই ফ্লেমে। 10 মিনিট বাদে আমি আরও মিনিট 2 এটাকে রেস্টে রেখেছিলাম, তারপরে ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন দেখেই মনে হচ্ছে এটা কিন্তু হয়ে গেছে। একটা ছুরি দিয়ে দেখলাম, নাইফ টেস্ট করে, ভেতরে কিন্তু ছুরিটা কিন্তু একেবারেই শুকনো আছে। এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম গ্যাস ওভেন থেকে নামিয়ে। 3খানা মাঝি সাইজের আলু নিয়ে নিয়েছি, আলুটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুর খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। আলুতে কিন্তু অনেক স্টার্চ থাকে, তাই আলুটা আমি ভালো করে আবারও জল দিয়ে ধুয়ে নিয়ে একটুখানি ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে পরে রান্নাটাও তাড়াতাড়ি হবে, আর আলুর ভিতরে যে স্টার্চ থাকে সেটা অনেকটাই কমে যাবে। একটু লবণ দিয়ে এটাকে ভাপাতে দিয়ে দিলাম। 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের খোসাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। 2খানা পেঁয়াজই আমি কুচি কুচি করে কেটে নিলাম। টমেটোটাকে আমি একইভাবে কুচি কুচি করে কেটে নেব। আমি এটাকে
বরফি বরফি আকারে কাটছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো শেপেই দিতে পারেন। দেখুন কতটা সফট হয়েছে, বুঝতেই পারছেন। মসুর ডালের ধোকা বানাচ্ছি আমি, কত সুন্দরভাবে ধোকাগুলো রেডি হয়ে গেল। একটা পাত্রের ভেতর আমি এখানে 1.5 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ময়দা। 1 টেবিল চামচ বেশি দিলাম, 1.5 টেবিল চামচ মতো ময়দা দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লবণ, 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। দিলে এবারে কিন্তু সুন্দর একটা টেস্ট আসবে। এবারে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা হুইস্কের সাহায্যে। গ্যাস ওভেনটা একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে যখন, তখন 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আজকে সর্ষের তেলেই রান্নাটা করব। একটুখানি লবণ, 1 চিমটে লবণ দিয়ে দিলাম, তাহলে সর্ষের তেলের কাঁচা গন্ধটা আর থাকবে না। এবার ব্যাটারে ধোকাগুলোকে আমি চুবিয়ে নিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। দেখুন আমি কীভাবে ভেজে দিচ্ছি। এইভাবে করলে কিন্তু একটা ধোকাও ফাটবে না। আর এই ধোকাগুলো কিন্তু শুধু শুধু চায়ের সাথে আপনারা খেতে পারবেন। সবগুলো যদি ঝোল না বানান তাহলে চায়ের সঙ্গে কিন্তু খেতে দারুণ সুস্বাদু লাগবে। দেখুন এপিট ওপিট করে ভালো করে ধোকাগুলোকে আমি ভেজে নিয়েছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। বাকি ধোকাগুলো আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাতে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। সমস্ত ধোকাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে দিয়ে দিলাম ভাপানো আলুগুলো। 1 চিমটা হলুদি গুঁড়ো আর 1 চিমটা লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমি এবার ফ্রাই করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। ওই তেলের ভেতর আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলাটা একটু ফ্রাই হতে হতেই আমি দিয়ে দিলাম 1/2 টি চামচ মতো গোটা জিরে। সব কিছু আবারও 30 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার কুচনো পেঁয়াজটা ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন পেঁয়াজটা কাঁচা ভাবটা একটু চলে গেছে যখন, তখন 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা, আর 1 টেবিল চামচ মতো লবণ ওর ভেতর দিয়ে দিলাম, তাই টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতেই রেখেছি। আস্তে আস্তে মশলাটা কিন্তু বেশ কষানো হয়ে যাচ্ছে। এবারে ভেজে রাখা আলুটা আমি ভেতর দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক ভালো করে কষিয়ে নেব। এবার আমি হয়তো দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার কালারটাও সুন্দর থাকবে আর রান্নাটা খুব তাড়াতাড়ি হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এমন করে জলটা দিয়েছি যাতে আলুগুলো ডুবে যায়। কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে মিনিট 6 রান্না করে নেব। 6 মিনিট বাদে দেখুন, দেখি মনে হচ্ছে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু চেক করে দেখতে হবে। দেখুন আলুটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি গরম জল। কে কেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী গরম জলটা দেবেন। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ঝোলটা যখন ফুটতে আরম্ভ করেছে তখন ভেজে রাখা মসুর ডালের ধোকাগুলো ভেতর দিয়ে দিলাম। সবগুলো দিয়ে নিই, কিছুটা রেখে দিয়েছি বিকেলে গরম গরম চায়ের সাথে খাবো বলে, খুব সুন্দর খেতে লাগবে। এবার ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছি। 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো আর একটু কসুরি মেথির ভেতর দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট 3 মতন। 3 মিনিট বাদে আরও 2 মিনিট রেস্টে রাখার পর দেখুন আমার কিন্তু রান্নাটা একেবারে হয়ে গেছে। ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। ধোকাগুলো কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে।
এবার একটা সার্ভিং প্লেটে একটা সার্ভ করে দিচ্ছি। দেখলেন তো বন্ধুরা, বানানোটা কত সোজা, একেবারে নতুন স্বাদের নতুন ধরনের রেসিপি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো একদিন আমার মতন করে বানান। নানান ধরনের রেসিপি তো আপনারা খেয়েছেন মসুর ডালের, আজকে এইরকম করে বানিয়ে এই রেসিপিটা খান, অবশ্যই ভালো লাগবে। এক থালা ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তা ভাত কেন, লুচি রুটি পরোটার সাথেও এটা দারুণ লোভনীয়। আজকে আমি গরম ভাতের সাথে এটা ট্রাই করছি। দেখুন বন্ধুরা, এরকম একটা রেসিপি থাকলে আর কি চাই। কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে দেরি করছেন কেন? মসুর ডালের এই নৌকাটা অবশ্যই একদিন বানিয়ে ফেলুন। দেখুন আমি ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে ভেতরটা, আরও খানিকক্ষণ ঝোলে থাকলে পরে আরও সফট হয়ে যাবে। সকালে ভালো থাকুন এই কামনাই করি।